স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ের ভারতের থেকে জনসংখ্যা, ভারতের জনসংখ্যা রয়েছে, সে ভারতের জনসংখ্যা থেকে একটি 5 নম্বর তথা লং প্রশ্নের উত্তর আলোচনা করছি। প্রশ্নটি হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর যারা ভিডিওটিতে নতুন বা চ্যানেলে নতুন, তাড়াতাড়ি আমার চ্যানেলটি তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। উত্তর: ভারতে প্রায় 31% মানুষ শহরে বাস করলেও যা উন্নত দেশের তুলনায় কম। এদেশের শহর ও নগরগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন, যেমন 1 নম্বর পয়েন্টে অপরিকল্পিত নগরায়ন। চণ্ডীগড়ের মতো হাতে গোনা 2-1টি শহর বাদ দিয়ে ভারতের অধিকাংশ শহরই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই শহরগুলির যথাযথ বাসস্থান, সড়ক পথ, অফিস আদালত, শিক্ষাকেন্দ্র, ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায়। এর ফলে বেশিরভাগ শহরে পরিবেশহীন প্রকৃতি, যা শহরগুলির সামগ্রিক অবস্থার অবনতি ঘটিয়েছে। তার মানুষের বিভিন্ন শহরমুখী প্রবণতা। শহর এবং গ্রামের উন্নয়নের পার্থক্যের জন্য ভারতে গ্রাম থেকে শহরে আসার প্রবণতা খুব বেশি। গ্রামের তুলনায় নগরে উন্নত জীবনযাত্রার সুবিধা, কর্মসংস্থান, উন্নত পরিষেবার সুযোগ থাকার কারণে গ্রামের বহু মানুষই এখন শহরমুখী। কিন্তু এইসব মানুষদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বল এবং অদক্ষ বলে শহরগুলিতে বেকারত্ব, বাসস্থানের সমস্যা, পুষ্টি উদ্ভব, নানাবিধ রোগের প্রকোপ প্রভৃতি সমস্যা খুবই বেশি। 3 নম্বর পয়েন্ট: পরিকাঠামোর অভাব। উন্নত মানের বাসস্থান, প্রশস্ত রাস্তা, উন্নত মানের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সুযোগ, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠে শহর বা নগরের পরিকাঠামো। কিন্তু ভারতের অধিকাংশ শহরেই দুর্বল পরিকাঠামোর উপর ক্রমাগত জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার ফলে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ ও জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ। 4 পয়েন্ট: বাসস্থানের সমস্যা। ভারতের অধিকাংশ শহরে বাসস্থানের সমস্যা প্রকট। বাসস্থানের অভাবে বহু মানুষ রেললাইনের পাশে, রাস্তার ধারে, খাল পাড়ে অত্যন্ত দূষিত, বিপদসংকুল পরিবেশে বসবাস করে। প্রায় প্রতিটি শহরেই অগণিত মানুষ বস্তিতে, ঝুপড়িতে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। মুম্বাই, কলকাতা প্রভৃতি শহরে বাসস্থানের সমস্যা খুবই বেশি। 5 নম্বরে পরিবহনের সমস্যা। শহর নগরের রাস্তায় যানবাহন বেশি, অথচ অপরিকল্পিত নগরায়নের জন্য রাস্তাগুলি সংকীর্ণ। এর সাথে রাস্তা ও ফুটপাত বেদখল হয় কারণে যানবাহনের গতি অত্যন্ত মন্থর বা যানজট একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। 6 নম্বর পয়েন্টে শহর ও নগরে শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র ও যানবাহনের ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। আবর্জনা জলভূমি, নর্দমা থেকে নানা পতঙ্গবাহী রোগ, অস্থিতে জলবাহিত রোগ, পুষ্টি সমস্যা শহরের মানুষকে ভোগায়। সেই কারণে ভারতের নগরগুলি পৃথিবীতে অন্যতম দূষিত নগরে পরিণত হয়েছে। 7 নম্বরে শিক্ষার সমস্যা। শহরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি থাকায় শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু দরিদ্র বস্তিবাসীর পক্ষে শিক্ষার সব সুযোগ সুবিধা নেওয়া সম্ভব হয় না। ফলে শিক্ষাক্ষেত্রে অসমতা লক্ষ্য করা যায়। 8 নম্বর বিদ্যুৎ সমস্যা। অপরিকল্পিত নগরায়নে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা বিদ্যুতের ঘাটতি সৃষ্টি করে। এতে শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। 9 নম্বরের জলনিকাশি সমস্যা। বেশিরভাগ শহরের জলনিকাশি ব্যবস্থা অনুন্নত। এছাড়া জলনিকাশি ড্রেনগুলিতে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থ নিক্ষেপ করার জন্য এই দুর্বল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। একটু বেশি বৃষ্টি হলে শহর জলপ্লাবিত হয়। ড্রেনে জমে থাকা নোংরা জল থেকে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ে। তোমরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।